বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, এই চ্যানেলটি হচ্ছে তাদের জন্য যারা আর স্কুল এবং কলেজে যান না। তারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছেন। তাদেরকেও ইংরেজি শিখতে হবে। মনে করেন আপনি একটা হাসপাতালে গিয়েছেন। হাসপাতালে কেউ একজন বলল, পেশেন্ট কার? তখন আপনি যদি না বুঝেন পেশেন্ট মানে কি, পেশেন্ট হচ্ছে রোগী, অর্থাৎ রোগী কার। যদি পেশেন্ট অর্থ রোগী আপনি না জানেন, তাহলে ওইখানে আপনার একটু খারাপ লাগবে। মনে করেন আপনি একটা কলেজে গিয়েছেন, এখানে একজন বলল যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়। হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে নিজ জেলা। আপনি যদি এটা না জানেন, তাহলে আপনার কিন্তু খারাপ লাগবে। একইভাবে আপনি ফ্রেন্ডদের সাথে যদি একটা রেস্টুরেন্টে যান, দেখবেন রেস্টুরেন্টে খাবারের নাম কিন্তু লেখা থাকে বেশিরভাগ ইংরেজিতে। ওইখানে যদি লেখা থাকে আপনি চিকেন খাবেন নাকি মাটন খাবেন, অর্থাৎ চিকেন মানে মুরগির মাংস, মাটন মানে খাসির মাংস। আপনি খাসির মাংস খাবেন নাকি মুরগির মাংস খাবেন, আপনার যদি অজানা থাকে তাহলে আপনি একটু বেকায়দায় পড়বেন। একইভাবে আপনি যদি একটা ফুলের দোকানে যান, আজকাল ফুলের দোকানে যারা ফুল বিক্রি করেন তারাও কিন্তু ইংরেজি মারেন যে আপনি রোজ নেবেন না টিউলিপ নেবেন নাকি চায়না রোজ নেবেন। অর্থাৎ আপনি যদি না জানেন রোজ মানে গোলাপ ফুল, চায়না রোজ মানে জবা ফুল, এগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনার খুব খারাপ লাগবে যে আমি জানলাম না, আমি বুঝতেই পারলাম না কোন ফুলের নাম উনি বললেন। একইভাবে আপনি যদি একটা ফলের দোকানে যান, আপনি জানেন কমলা একটা ফল, আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে বলল দোকানদার যে কি, আপনি কি নেবেন, আপনি অরেঞ্জ নেবেন, তখন আপনি জানেন না অরেঞ্জ মানে যে কমলা, তাহলে আপনার কিন্তু এখানেও খারাপ লাগবে। কাজেই আপনি যদি এই সমস্ত ইংরেজি জানতে চান, তাহলে আপনার জন্য হচ্ছে এই চ্যানেলটি। সবাইকে এই শব্দগুলো জানতে হবে। আপনার আমার চলাচলের জন্য এই শব্দগুলো আপনার সাথে মানুষ ব্যবহার করবে, আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে। আমি পর্যায়ক্রমে এক এক করে ভিডিওতে আমি এগুলো আপনাদেরকে শেখাতে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।